হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আজ কথা বলবো নায়িকা মিমি চক্রবর্তীর জীবন কাহিনী নিয়ে। তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। নাম মিমি চক্রবর্তী। তিনি পেশাদার মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ। জন্ম তারিখ 11 ফেব্রুয়ারি 1989, বয়স 2019-এর মতো, 30 বছর। জন্মস্থান জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি ভারতে জন্মগ্রহণ করেন। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 55 কেজি। জাতীয়তাবাদী, ভারতীয়, ধর্ম হিন্দু। শখ নাটক ও কেনাকাটা করা। শিক্ষা জীবন, তিনি হোলি সাইন্ট স্কুল, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত, এই স্কুল থেকে তিনি শিক্ষা জীবন শুরু করেন। সেই জেমস স্কুল শিলিগুড়ি থেকে অনার্স এবং স্নাতক ডিগ্রি তিনি অর্জন করেন। কলেজ আশুতোষ কলেজ, কলকাতা, ভারত, এই কলেজে তিনি পরবর্তীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। সে আত্মপ্রকাশ চলচ্চিত্র। মিমি চক্রবর্তী শুধু ওপার বাংলায় নয়, তিনি এপার বাংলায় টিভি শো গানের ওপারে 2010 সালে টিভি শোতে বাপি বাড়িয়া চলচ্চিত্র, 2012 সালে এরপর একের পর এক চলচ্চিত্র মিমি চক্রবর্তী উপহার দিয়ে গেছেন। রাজনৈতিক দল অল ইন্ডিয়া ভোট কমপ্লেক্স, টিএমসি, তার একটা রাজনৈতিক দলও আছে এবং তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন 2016 সালে। তিনি রাজনৈতিকের পাশাপাশি মুভি, সিনেমা এগুলো করতে ভালোবাসেন। তিনি শুধু ওপার বাংলায় নয়, মিমি চক্রবর্তী এপার বাংলাও নায়ক সাকিব খানের সঙ্গে তুফান সিনেমাটি করে বেশ জনপ্রিয়তা এবং সাড়া অর্জন করেছেন। তার এই সিনেমাগুলো বেশ জনপ্রিয়তা এবং সাড়া অর্জনের ফলে তাকে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় এবং বাংলাদেশেও তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। প্রধান উপদেষ্টা তাদেরকে এই চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকেন। মিমি চক্রবর্তীর মাতা তাপসী রায় সরকার এবং বাপ কালীঘোষ সরকার। বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তী, পরিচালক ও প্রযোজক। জানা গেছে মিমি চক্রবর্তীর তিনি বয়ফ্রেন্ড মেলিস কিজন সহ অভিনেতা। অজানা তথ্য, তিনিও একজন অভিনেতা। মিমি চক্রবর্তীর বয়ফ্রেন্ড। মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধু প্রদোষ দেওয়ানিতে লালিত পালিত হয়েছিলেন, কিন্তু পরে তিনি জলপাইগুড়িতে ফিরে আসেন। তিনি মডেল হিসাব তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ফেসিমা মিস ক্যালকাটা মুভির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। 2011 সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য টেলি সম্মান অ্যাওয়ার্ড এবং বিশ্ব বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড জিতেছিলেন। 2016 সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য কলকাতা ডিজাইনার অ্যাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তার জীবনে অনেকগুলো অর্জন রয়েছে। 2012 সালের লোকসভা নির্বাচনের গুলিতে মিমি পশ্চিমবঙ্গের যাদবপুর আসন থেকে বিজেপির অনুপম হাজারবাগ ভোটে পরাজিত হয়েছিলেন। বাড়ি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিমি চৌধুরীর বাড়ি। তার কলকাতায় একটি বাড়ি রয়েছেন। সম্পত্তি, মিমি চৌধুরী প্রায় অনেক সম্পত্তির মালিক, প্রায় অনেকগুলি সম্পত্তির মালিক তিনি। তার এই সম্পত্তির হিসাব তার কাছে চাইলে তিনি সাংবাদিকদের এই কথা বলেন না। গাড়ি আপনারা আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন BMW গাড়িটি, এটি হচ্ছে মিমি চক্রবর্তীর গাড়ি। তিনি এই গাড়িতে চড়েই ঘোরাফেরা করেন। মিমি চক্রবর্তী শুধু একজন অভিনেত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের এবং সবার প্রিয় অভিনেত্রী। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আজ কথা বলবো নায়িকা মিমি চক্রবর্তীর জীবন কাহিনী নিয়ে।
তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। নাম মিমি চক্রবর্তী। তিনি পেশাদার মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ। জন্ম তারিখ 11 ফেব্রুয়ারি 1989, বয়স 2019-এর মতো, 30 বছর। জন্মস্থান জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি ভারতে জন্মগ্রহণ করেন। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 55 কেজি। জাতীয়তাবাদী, ভারতীয় ধর্ম হিন্দু। শখ নাটক ও কেনাকাটা করা। শিক্ষা জীবন, তিনি হোলি সাইন্ট স্কুল, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত, এই স্কুল থেকে তিনি শিক্ষা জীবন শুরু করেন। সেই জেমস স্কুল শিলিগুড়ি থেকে অনার্স এবং স্নাতক ডিগ্রি তিনি অর্জন করেন। কলেজ আশুতোষ কলেজ, কলকাতা, ভারত, এই কলেজে তিনি পরবর্তীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিরাশি আত্মপ্রকাশ চলচ্চিত্র। মিমি চক্রবর্তী শুধু ওপার বাংলায় নয়, তিনি এপার বাংলায় টিভি শো গানের ওপারে 2010 সালে টিভি শোতে বাপি বাড়িয়া চলচ্চিত্র, 2012 সালে এরপর একের পর এক চলচ্চিত্র মিমি চক্রবর্তী উপহার দিয়ে গেছেন। রাজনৈতিক দল অল ইন্ডিয়া ভোট কমপ্লেক্স, টিএমসি, তার একটা রাজনৈতিক দলও আছে এবং তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন 2016 সালে। তিনি রাজনৈতিকের পাশাপাশি মুভি, সিনেমা এগুলো করতে ভালোবাসেন। তিনি শুধু ওপার বাংলায় নয়, মিমি চক্রবর্তী এপার বাংলাও নায়ক সাকিব খানের সঙ্গে তুফান সিনেমাটি করে বেশ জনপ্রিয়তা এবং সাড়া অর্জন করেছেন। তার এই সিনেমাগুলো বেশ জনপ্রিয়তা এবং সাড়া অর্জনের ফলে তাকে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় এবং বাংলাদেশেও তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। প্রধান উপদেষ্টা তাদেরকে এই চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকেন। মিমি চক্রবর্তীর মাতা তাপসী রায় সরকার এবং বাপ কালী ঘোষ সরকার। বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তী, পরিচালক ও প্রযোজক। জানা গেছে মিমি চক্রবর্তীর তিনি বয়ফ্রেন্ড মেলিস কিজন সহ অভিনেতা। অজানা তথ্য, তিনিও একজন অভিনেতা। মিমি চক্রবর্তীর বয়ফ্রেন্ড। মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং বঙ্গবন্ধু প্রদোষ দেওয়ানিতে লালিত পালিত হয়েছিলেন, কিন্তু পরে তিনি জলপাইগুড়িতে ফিরে আসেন। তিনি মডেল হিসাব তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ফেসিমা মিস ক্যালকাটা মুভির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। 2011 সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য টেলি সম্মান অ্যাওয়ার্ড এবং বিশ্ব বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড জিতেছিলেন। 2016 সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য কলকাতা ডিজাইনার অ্যাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তার জীবনে অনেকগুলো অর্জন রয়েছে। 2012 সালের লোকসভা নির্বাচনের গুলিতে মিমি পশ্চিমবঙ্গের যাদবপুর আসন থেকে বিজেপির অনুপম হাজারবাগ ভোটে পরাজিত হয়েছিলেন। বাড়ি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিমি চৌধুরীর বাড়ি। তার কলকাতায় একটি বাড়ি রয়েছেন। সম্পত্তি, মিমি চৌধুরী প্রায় অনেক সম্পত্তির মালিক, প্রায় অনেকগুলি সম্পত্তির মালিক তিনি। তার এই সম্পত্তির হিসাব তার কাছে চাইলে তিনি সাংবাদিকদের এই কথা বলেন না। গাড়ি আপনারা আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন BMW গাড়িটি, এটি হচ্ছে মিমি চক্রবর্তীর গাড়ি। তিনি এই গাড়িতে চড়েই ঘোরাফেরা করেন। মিমি চক্রবর্তী শুধু একজন অভিনেত্রী নন, তিনি পশ্চিমবঙ্গের এবং সবার প্রিয় অভিনেত্রী। হ্যালো ভিউয়ার্স, মিমি চক্রবর্তীর জীবন কাহিনী শুনে আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন
আর এরকম নিত্য নতুন মুভির ভিডিও পেতে এবং মিমি চৌধুরীর নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।